হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি কোরিয়ান সিনেমা যার নাম হচ্ছে প্যারাসাইট। কোরিয়ান সিনেমার ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটি সর্বপ্রথম অস্কার জিতেছিল। একটি মধ্যবিত্ত পরিবার এবং একটি ধনী পরিবারের সাধারণ একটি গল্প কিভাবে অস্কারের মতো পুরস্কার জিতে নিতে পারে সেটি ডিরেক্টর বং জং হো দেখিয়েছেন প্যারাসাইট সিনেমাটির মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো 2020 সালের অস্কারজয়ী সিনেমা প্যারাসাইট নিয়ে। সিনেমার গল্পটি বোঝার আগে আপনাকে প্যারাসাইট শব্দটির অর্থ বুঝতে হবে। প্যারাসাইট হলো মূলত একটি পরজীবী প্রাণী যারা কিনা অন্যের দেহে বসবাস করে সেখান থেকে খাদ্য গ্রহণের পাশাপাশি একসময় তাদেরকে বহনকারী সাবজেক্টটিকে নিঃশেষ করে দেয়। আর এই কনসেপ্টটিকে ঘিরেই তৈরি হয়েছে প্যারাসাইট সিনেমাটি, যেখানে কিনা মূল চরিত্রে রয়েছে দুটি ফ্যামিলি। একটি হলো পার্ক ফ্যামিলি আর অন্যটি হলো কিম ফ্যামিলি। সিনেমার শুরু হয় কিম ফ্যামিলিকে দিয়ে, যারা কিনা একটি ছোট অ্যাপার্টমেন্টের বেসমেন্টের একটি ছোট্ট রুমে থাকে। কিম ফ্যামিলির 4 জন সদস্য, কিমের ছেলে, মেয়ে এবং তার স্ত্রী, যাদের আর্থিক অবস্থা ছিল খুবই শোচনীয় আর তাদের তেমন কোনো ইনকাম সোর্সও ছিল না, যার জন্য তাদের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে দেখা যায় পার্ক ফ্যামিলিতেও ছিল 4 জন সদস্য। তারা একটি আলিশান বাড়িতে থাকতো আর অনেক আরামায়েশের মধ্যে জীবনযাপন করত। কিমের ছেলে কিউর এক ভার্সিটির ফ্রেন্ড তাদের বাসায় আসে এবং তাকে একটি পাথর দেখিয়ে বলে এটি তার দাদা তাকে দিয়েছে এবং বলেছে এটি একটি লাকি পাথর। এই পাথর যার কাছে থাকে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এরপর দেখা যায় কিউ তার বন্ধুর সাথে তার আর্থিক অবস্থা শেয়ার করে। তখন তার বন্ধু বলে আমি বিদেশে চলে যাচ্ছি পড়াশোনা করার জন্য। সে বলে আমি একটি মেয়েকে টিউশনি করাই, তুমি চাইলে ওকে পড়াতে পারো এখন থেকে। কিউ তখন বলে আমি তো কলেজে যাই না, কিভাবে এখন পড়াবো? তার বন্ধু বলে তুমি তোমার বোনকে বলে একটি নকল সার্টিফিকেট বানিয়ে নিতে পারো, বাকিটা আমি ম্যানেজ করে নিব। দেখা যায় কিওর বোন একজন আর্টিস্ট হয়, তার মাধ্যমে সে একটি নকল সার্টিফিকেট সহজেই বানিয়ে ফেলে। আর দেখা যায় কিউ পরদিন সেই সার্টিফিকেট নিয়ে মেয়েটিকে পড়াতে যায় তার বাসায়। কিউ সেখানে গিয়ে একটি ডেমো ক্লাস করায় আর সেটা মিস্টার পার্কের স্ত্রী মনিটরিং করছে। দেখা যায় কিউর ক্লাস পার্কের স্ত্রীর বেশ ভালো লাগে এবং তারা তাকে টিউশনের জবটাতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং যাওয়ার সময় কিউ জানতে পারে তাদের একটি ছোট্ট ছেলেও আছে, যার কিনা ড্রয়িং করার খুব শখ রয়েছে। কিউ মনে মনে প্ল্যান করে ফেলে যে তার বোন যেহেতু একজন আর্টিস্ট, তাই সে প্ল্যান করে ফেলে যে তার বোনকে কিভাবে এই বাড়িতে কাজের একটা সুযোগ করে দেওয়া যায়। পরের দিন কিউ মিস্টার পার্কের স্ত্রীর সাথে কথা বলে। সে বলে তার একজন কাজিন খুবই ভালো মানের আর্টিস্ট, তারা চাইলে তাকে দিয়ে একবার চেষ্টা করাতে পারে। দা সং এর মা অর্থাৎ পার্কের স্ত্রী কিউর এই কথায় রাজি হয়ে যায়। আর দেখা যায় পরের দিনই কিউ তার বোনকে কাজিন পরিচয়ে পার্ক ফ্যামিলিতে এন্টার করায়। দেখা যায় এখানে কিউ তার বোনের নাম পাল্টে জেসিকা বলে পরিচয় করিয়ে দেয়। এখানে তারা আসল নাম এবং পরিচয় গোপন রাখে, যাতে করে তাদের দেখে কেউ সন্দেহ না করে। এভাবেই কি জেন হয়ে যায় জেসিকা আর সে বাচ্চাটিকে আর্ট শেখাতে থাকে এবং মেয়েটি তার কথার জালে পুরো বাড়ির সবার মন জয় করে নেয়। এভাবে পরিচয় গোপন করে কিম ভাই বোন পার্ক ভাই বোনকে পড়াতে থাকে। একদিন জেসিকার টিউশনির সময় যখন শেষ পর্যায়ে, তখন দেখা যায় মিস্টার পার্ক বাসায় চলে আসে। মিস্টার পার্ক তার ড্রাইভারকে বলে জেসিকাকে যেন সে তার বাসায় ড্রপ করে দেয়। ড্রাইভার এরপর দ্রুত জেসিকাকে নিয়ে রওনা দেয়, কিন্তু দেখা যায় জেসিকা অনেক চালাকির সহিত তার কাপড়ের একটি অংশ গাড়িতে রেখে দেয় আর ড্রাইভারকে বলে তাকে মেট্রো স্টেশনে ড্রপ করে দিতে। এরপর ড্রাইভার তাকে মেট্রো স্টেশনে ড্রপ করে দিয়ে চলে যায়। এর পরের দিন যখন মিস্টার পার্ক গাড়িতে ওঠে, তখন জেসিকার রেখে যাওয়া কাপড়টির দিকে খেয়াল করে আর সে মনে মনে ভেবে নেয় যে ড্রাইভার এবং জেসিকার মধ্যে অনৈতিক কিছু চলছে। পরের দিন সে মিসেস পার্ককে ব্যাপারটি শেয়ার করলে মিসেস পার্ক জেসিকাকে ডেকে আগের দিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। জেসিকা তখন বলে আমি ঘরের বদলে মেট্রো স্টেশনে নেমে গিয়েছিলাম। মিসেস পার্ক তখন জেসিকার উত্তরে সন্তুষ্ট হয়ে তাকে যেতে বলে। আর দেখা যায় পরের দিনই তারা তাদের ড্রাইভারকে চাকরি থেকে বের করে দেয়। সবকিছুই জেসিকার প্ল্যান মোতাবেক হতে থাকে, কারণ জেসিকা মূলত চেয়েছিল ড্রাইভারকে চাকরি থেকে হটিয়ে তার বাবাকে এই চাকরিতে প্রবেশ করাতে। পরের দিন দেখা যায় জেসিকা মিসেস পার্ককে সাজেস্ট করে যে তার এক চাচার ড্রাইভার আছে যে কিনা অনেক ভালো গাড়ি চালায়। দেখা যায় পরের দিনে জেসিকা তার বাবাকে তার চাচার ড্রাইভার বলে পরিচয় করিয়ে দেয় এবং দেখা যায় সেখানে তার বাবার চাকরিটি হয়ে যায়। এরপর দেখা যায় তারা বাবা ভাই বোন মিলে সেখানে কাজ করা শুরু করে দেয়। তারা একে অপরকে না চেনার ভান করতে থাকে, যাতে করে পার্ক ফ্যামিলির কেউই তাদেরকে চিনতে না পারে। তারা সেই বাড়িতে পর্যাপ্ত আরামায়েশ ভোগ করতে থাকে। সেই সাথে তারা এখন প্ল্যান করতে থাকে যে
তাদের বাসার চতুর্থ সদস্য অর্থাৎ মিসেস কিমকে কিভাবে এই পরিবারের সাথে যুক্ত করা যায় সেই ব্যাপারে। আর এই কাজের জন্য তাদের সামনে একটি বড় বাধা হচ্ছে পার্ক ফ্যামিলিতে থাকা সেই কাজের মহিলাটি। জানা যায় সেই মহিলাটি অনেক বছর ধরেই পার্ক ফ্যামিলিতে কাজ করছেন। দেখা যায় তারা সবাই মিলে একটি পরিকল্পনা করে। তারা মিসেস পার্কের সামনে এটা প্রমাণ করে যে মহিলাটি আসলে একজন যক্ষ্মা রোগী। মিসেস পার্ক এটা দেখে অনেক অবাক হয়ে যান এবং ভাবেন এতদিন তারা একজন যক্ষ্মা রোগীর হাতের খাবার খাচ্ছেন, আর এই বিষয়টা জানতে পারলে তার হাজব্যান্ড অনেক রেগে যাবে। তাই তিনি কাজের মহিলাটিকে চাকরি থেকে বের করে দেন। সবকিছুই প্ল্যান মাফিক হওয়াতে কিম অনেক খুশি হন। এরপর দেখা যায় কিম নিজের স্ত্রীকেই কাজের মহিলার পরিচয় দিয়ে পার্ক ফ্যামিলিতে এন্ট্রি করিয়ে দেয়। আর এর মাধ্যমে কিম ফ্যামিলির 4 জন সদস্যই পরিচয় গোপন রেখে পার্ক ফ্যামিলিতে কাজ করতে থাকে। কিম ফ্যামিলির একসময় খাবার ছিল না, থাকার জায়গা ছিল না, আর তারা এখন পার্ক ফ্যামিলিতে এসে খুবই আরাম আয়েশের সাথে জীবনযাপন করছে। আর পাশাপাশি তাদের আর্থিক অবস্থারও উন্নতি হতে থাকে। পার্ক ফ্যামিলি একদিন সিদ্ধান্ত নেয় যে তাদের ছেলে দ্য সং এর জন্মদিন উদযাপনের জন্য তারা একটি পিকনিকে যাবে। পার্ক ফ্যামিলি তাদের পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলে কিম ফ্যামিলি এদিকে তাদের বাড়িতে পার্টি করতে থাকে। কিন্তু হঠাৎ করেই দরজার বেল বেজে উঠলে তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে আগের কাজের মহিলাটি এসেছে। সে এখানে এসে বলে তার কিছু কাপড় আছে যেটা কিনা সে এখন নিতে এসেছে। এরপর কিম দরজাটা খুলে দিলে সে বেসমেন্টের দিকে যায়। কিছুক্ষণ পর কিম সেখানে গিয়ে দেখে মহিলাটি একটি আলমারির মাঝে আটকা পড়ে গেছে, যেটাকে উনি সরানোর চেষ্টা করছিলেন। যেই প্লেটটিতে আলমারিটা আটকিয়েছিল কিম সেই প্লেটটিকে সরানোর চেষ্টা করে এবং আলমারিটি সরে গিয়ে একটি গোপন সুড়ঙ্গ পথ বের হয়। আশ্চর্যের ব্যাপার হলো কিম যখন সিঁড়ি বেয়ে সুড়ঙ্গের ভিতরে যায় সে গিয়ে দেখে সেখানে একজন ব্যক্তি রয়েছে যে কিনা ওই মহিলার স্বামী, যে কিনা 4 বছর যাবৎ সেখানেই রয়েছেন। পার্ক ফ্যামিলি এই সুড়ঙ্গের ব্যাপারটা জানতো না, কারণ যারা বাড়িটাকে বিক্রি করেছিল তারা এই ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি। কাজের মহিলাটি পূর্ববর্তী মালিক থাকাকালীন সময় থেকেই এখানে কাজ করত, তাই সে এই ব্যাপারে অবগত ছিল। তার স্বামী অনেক ঋণগ্রস্ত ছিল, তাই পাওনাদারদের হাত থেকে বাঁচানোর জন্য মহিলাটি তার স্বামীকে এখানে লুকিয়ে রেখেছে এবং নিয়মিত সে তার স্বামীকে খাবার এবং অন্যান্য সামগ্রী সাপ্লাই করত। কিম ফ্যামিলি দেয়ালের ওই পাশ থেকে সবকিছুই শুনে ফেলে এবং দেখা যায় পা পিছলে তারা নিচে চলে আসে। দেখা যায় কিমের ছেলে তখন বলে ওঠে, বাবা আমার পা ভেঙে গেল। মহিলাটি তখনই বুঝে যায় তারা সবাই আসলে একই ফ্যামিলির। দেখা যায় মহিলাটি সবকিছুই তার মোবাইলে রেকর্ড করে ফেলে মালিককে দেখানোর জন্য। এর মধ্যেই পার্কের স্ত্রী কিমকে ফোন করে জানায় যে তাদের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, তারা 9 মিনিটের মধ্যেই বাসায় ফিরবে। কিম ভয় পেয়ে যায় আর তারা সবাই মিলে মহিলাটির উপর হামলা করে দেয়। তার ফোনটিকে কেড়ে নিয়ে ভিডিওটিকে ডিলিট করে ফেলে। এরপর তাদেরকে সেখানে বেঁধে রেখে দরজাটি লাগিয়ে দেয় আর পুরো বাড়িটিকে পরিষ্কার করে। এরপর কিম দরজায় দাঁড়িয়ে যায় আর তার ফ্যামিলির সদস্যরা লুকিয়ে পড়ে। পার্ক ফ্যামিলি এরপর বাসায় ফিরে তারা তাদের বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে ওই সোফার উপর বসে গল্প করে, যেটার নিচেই কিনা কিম ফ্যামিলি লুকিয়ে পড়েছিল। রাত গভীর হলে পার্ক এবং পার্কের স্ত্রী ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে কিমের স্ত্রী এবং তার ছেলে মেয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে তারা মিস্টার এবং মিসেস পার্কের সকল কথা শুনে ফেলে। সেখানে তারা বলাবলি করছিল তাদের ড্রাইভার কিম এবং তাদের কাজের মহিলার শরীর থেকে একটা তীব্র দুর্গন্ধ আসে, যেটা তারা সহ্য করতে পারে না। কিম এই কথাগুলো শুনে ফেলে এবং তার অনেক খারাপ লাগে, কারণ তারা যেখানে থাকতো সেই বস্তিতে অনেকগুলো মানুষ একসাথে থাকার কারণে পরিবেশ এত নোংরা ছিল যে তাদের কাছে ওই দুর্গন্ধটাই একটা স্বাভাবিক বিষয় ছিল। সেই রাতেই কিম ফ্যামিলি বাসায় গিয়ে দেখে বৃষ্টির কারণে তাদের পুরো বাসা ডুবে যায়। তারা তাদের মালামাল নিয়ে একটি সেফ জায়গাতে যায়, যেখানে কিনা ওই বস্তির অন্যান্য মানুষজনও গিয়েছিল। দেখা যায় তারা সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিসেস পার্ক একটি পার্টির আয়োজন করে। দেখা যায় মিসেস পার্ক কিজেনকে ফোন দিয়ে বলে সে যেহেতু তার ছেলের টিচার, তাই সে পার্টিতে অংশ নিলে তার ছেলে অনেক খুশি হবে। এরপর মিসেস পার্ক কিউকেও ডেকে নেয় আর এরপরই মিসেস পার্ক শপিংয়ে চলে যায়। শপিং থেকে বাড়ি ফেরার পথে মিসেস পার্ক খেয়াল করেন ড্রাইভারের শরীর থেকে দুর্গন্ধ আসছে। তিনি বারবার নাক ঢাকতে থাকেন। ড্রাইভার সেটা খেয়াল করে এবং অনেক কষ্ট পায়। সে মনে মনে ভাবতে থাকে বস্তিতে থাকি বলে সবাই কেন তাদের সাথে এমন করে। পার্টি চলাকালীন সময় দেখা যায় কিউ এবং তার স্টুডেন্ট দা হাই একজন আরেকজনকে পছন্দ করে ফেলেন। কিউ তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমরা 4 জনই একই ফ্যামিলির? মেয়েটি তখন বলে, হ্যাঁ আমার মনে হয়। কিউ তখন বুঝে যায় সে এমনিতেই না বুঝে কথাটা বলছে। কিউ তখন তার বন্ধুর দেওয়া পাথরটি বের করে। এরপর সে বেসমেন্ট দিয়ে গোপন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। হঠাৎই সেই পাথরটি তার হাত থেকে পড়ে যায় এবং দেখা যায় পাথরটি নিচে চলে যায়।
পাথরটিকে ফলো করতে করতে কিউ সেখানে চলে যায় এবং গিয়ে দেখে তারা বেসমেন্টে যে মহিলা এবং তার হাজব্যান্ডকে বেঁধে রেখেছিল তার মধ্যে মহিলাটি মারা গেছে। কেননা 2 দিন আগে যখন সেই মহিলাটি সেই পথ থেকে বের হতে চায় তখন তার মা তাকে লাথি মারে, আর যার কারণে সে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, আর মাথায় আঘাত লাগার কারণে সাথে সাথেই সে সেখানে মারা যায়। মহিলাটির হাজব্যান্ড তার বাঁধন থেকে অনেক কষ্টে নিজেকে মুক্ত করে এবং একটি ইলেকট্রিক তার পেঁচিয়ে কিউকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে থাকে। কিউ তখন সেখান থেকে বের হতে চেষ্টা করলে লোকটি তাকে পেছন থেকে আঘাত করে। দেখা যায় মাটিতে ফেলে অনেক বাজেভাবে কিউকে আঘাত করে জখম করে ফেলে। এরপর সে একটি ছুরি হাতে বাইরে বেরিয়ে আসে। লোকটি বাইরে বেরিয়ে পার্টির দিকে চলে আসে এবং সে দেখে কি চ্যাং একটি কেক নিয়ে দ্য সং এর দিকে যাচ্ছে। সে তাকে চিনে ফেলে এবং সাথে সাথে দৌড়ে গিয়ে কি চ্যাং এর বুকে ছুরি বসিয়ে দেয়। কি চ্যাং এর বাবা তখন তার মেয়ের জখমটিকে বেঁধে রাখে যাতে করে অতিরিক্ত রক্ত বের না হয়, কিন্তু জখম এতটাই বেশি ছিল যে সেখান থেকে ক্রমাগত রক্ত বেরোতে থাকে। এরপর জুংসুক যখন দেখে লোকটি তার মেয়েকে আঘাত করেছে সে তখন দৌড়ে গিয়ে সেই লোকটির উপর আঘাত করে এবং সেখানে দুইজনের মধ্যে লড়াই চলতে থাকে। লড়াই চলাকালীন সময়ে একটা সময় জুংসুক লোকটিকে মেরেই ফেলে। এরপর বাড়ির মালিক মিস্টার পার্ক তার গাড়ির চাবিটিকে খুঁজতে থাকে যেটা হাউসমেটের মৃত স্বামীর বডির নিচেই থেকে যায়। পার্ক চাবিটিকে খুঁজতে থাকে কারণ দ্য সং বেহুশ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিতে হবে। মিস্টার পার্ক তার বডির পেছন থেকে চাবিটি নেওয়ার সময় একটা অদ্ভুত দুর্গন্ধ পায় আর সে তার নাক চেপে ধরে। কিম এদিকে ব্যাপারটি খেয়াল করে এবং তার অনেক খারাপ লাগে। মিস্টার কিম এখানে অনেক রেগে যায় আর তার কাছে মনে হয় মিস্টার পার্ক এখানে ধনী গরিবের একটা বৈষম্য করছে। তার মেয়ে কিম জ্যাং যে কিনা মৃত্যুর সাথে লড়াই করছে জখম অবস্থায়, তার চাইতে মালিকের কাছে দুর্গন্ধটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এইসব ভেবে সে অনেক বেশি রেগে যায় এবং একটি ছুরি উঠিয়ে মিস্টার পার্কের উপর আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আর দেখা যায় পার্ক সেখানেই মারা যায়। কিম জ্যাং মারা গেলেও কিউ বেঁচে যায়, কিন্তু সে মানসিক শক্তি হারিয়ে ফেলে। এরপর কোর্টে তার মা এবং তার উপর চালবাজি ও ধোঁকার অভিযোগ এনে মামলা চালানোর আদেশ দেয় কোর্ট এবং এরপর তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়। এরপর পার্ক ফ্যামিলি বাড়িটিকে বিক্রি করে ফেলে আর দেখা যায় একটি জার্মান ফ্যামিলি এসে সেই ঘরটিকে কিনে নেয়, কিন্তু তারা বাড়িটির ইতিহাস সম্পর্কে কিছুই জানত না। আজও সেই বাড়িটির বেসমেন্টে মিস্টার কিম রয়ে যায় কারণ সে তার মালিক পার্ককে মারার পর বেসমেন্টে লুকিয়েছিল। সে মর্স কোডের সাহায্যে লাইট অন অফ করে তার ছেলেকে মেসেজ দেওয়ার চেষ্টা করে। সে বোঝাতে চায় যে সে আজও জীবিত আছে আর বেসমেন্টে লুকিয়ে আছে। মর্সকোড মূলত একটি সিগন্যাল যা কিনা দুইজন ব্যক্তির মাঝে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। কিম বেসমেন্টে থাকা লাইট অন অফ করার মাধ্যমে তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যা আগের হাউসমেটের স্বামীর রেখে যাওয়া চিহ্ন থেকে কিম অনুশোচনা করতে থাকে যে সে তার মালিককে মেরে ফেলেছে। সে এরপর পার্কের ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে থাকে। কিম বিভিন্ন সময়ে লাইট অন অফ করে সিগন্যাল পাঠায় এবং তার ছেলে কিউ সেই সিগন্যালটাকে দেখতে পেয়ে কোডগুলোকে ডিকোড করে। সে এরপর বুঝে যায় তার বাবা এখনো সেখানে জীবিত আছে। কিউ তখন মনে মনে বলে, আমি একদিন অনেক বড় হব, অনেক টাকা কামাবো এবং এই বাড়িটিকে আমি কিনে নিব, আর তখন তুমি বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়েই উপরে উঠে আসবে। যদিও দর্শকদের কাছে এমনটি মনে হয় যে কিউ বাড়িটি কিনে ফেলেছে এবং তার বাবা বেসমেন্ট থেকে বেরিয়ে এসে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে, কিন্তু সিনেমার মূল সাসপেন্স তো এখানেই, যা কিনা সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। কারণ দেখা যায় এই অংশটুকু শুধুই কিমের কল্পনা মাত্র। বাস্তবতা হচ্ছে তার ফ্যামিলি, কিউ ও তার মা সেই বস্তিতেই মধ্যবিত্ত জীবনযাপন করতে থাকে। আর এখানেই সিনেমাটির গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।